মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে 31 আগস্ট আর শনিবার, একদম ঠিকঠাক বললাম। আর শনি আর রবিবার মানেই তো বুঝতে পারছো বাড়িতে থাকা, আর সারা সপ্তাহ জুড়ে যত নোংরা করি বাড়িটা, সেটা আজকের দিনে আর কি, এই দুটো দিনে শনিবার আর রবিবার দুটো দিন আর কি পরিষ্কার করার দিন। যাই হোক, তো প্রত্যেকটা দিন এই সপ্তাহটাতে কলেজ যেতে হয়েছে। হয়তো ব্লগ করিনি প্রত্যেক দিনকে, কিন্তু কলেজটা কিন্তু যেতে হয়েছে, যেহেতু কলেজের রিহার্সাল চলছে, তোমরা দেখেছো আগের ব্লগে। সেই কারণে প্রত্যেক দিনই কলেজ গিয়েছি। এমনকি সোমবার থেকেও প্রত্যেক দিনই কলেজ যেতে হবে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবারে তো টিচার্স ডে, সেই দিনে আমাদের মেন প্রোগ্রামটা। যাই হোক, তো সে কারণে কলেজ গেলে যেটা হয়, ঘুম থেকে ঝটপট করে উঠে কোনো রকমে স্নান করে খেয়ে দিয়ে কোনো রকমে চলে যায়। মানে বাড়ি ঘর কী থাকলো সেটা আর কি অতটাও আর কি মানে খেয়াল থাকে না, হয়তো খুব জোর বিছানাটা গুছিয়ে ঝাঁটটা দিয়ে চলে যায়, এটা এইটুকুই হয়, বা হয়তো কখনো কখনো সেটাও হয় না। বাদ দাও সেসব কথা। তো আজকে যেহেতু বাড়িতে আছি, বাড়িটা পুরোটা আর কি গোছাতে হবে, ক্লিন করতে হবে। কালকে একটা অন্য কাজ করার প্ল্যান আছে, তাই কালকের জন্য কোনো মানে কাজ রাখলে হবে না। আজকে শনিবারেই সব কিছু করতে হবে। এখন বাজে ঘড়িতে রাইট 9টা বাজতে 1 মিনিট দেরি আছে, 8:59 বাজে। তো 8টার সময় ঘুম থেকে উঠেছি, 1 ঘন্টা আমার নিচেই কেটে গেল মায়ের সাথে গল্প করতে করতে। তারপর ব্রাশ করেছি, দুটো বিস্কুট খেয়েছি, এসব করতে করতে 1 ঘন্টা আমার কেটে গেল। যাই হোক, তো চলো এখন আমি আমার রুমটা এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই যে কি অবস্থায় এখন আছে, তবে না পরিষ্কার করলে বুঝতে পারবে যে আমি কতটা পরিষ্কার করেছি, তাই না? তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই যে রুমটার কি অবস্থা। মানে আজকে মোটামুটি একটা গোছাবো, ঠিক আছে, যেটার কি সামনে সামনে। আর পুজোর আগে যে ডিপ ক্লিনিং হয়, বাঙালিদের একটা বাঁধা ধরা নিয়ম আছে যে দুর্গা পুজোর আগে ঘরদোর একদম ডিপ ক্লিন করতে হবে, একদম ঝকঝকে তকতকে করতে হবে। সেটা তো হবে অবশ্যই, পরে হবে, কিন্তু এটা হচ্ছে উইকেন্ডের ক্লিনিং। সারা সপ্তাহ জুড়ে যত নোংরা করেছি সেটা শনিবার আর রবিবার হচ্ছে পরিষ্কার করার দিন, তাই না? তো চলো আর বকবক করছি না, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায় আর ঝটপট কাজগুলো শুরু করি। এখন 9টা বাজে, আমাকে 11টার মধ্যে সব কিছু কমপ্লিট করে স্নান করতে হবে, তারপর আছে আরও অন্য কাজ। তো চলো দেখাই একবার। তো শুরু করলাম এই জায়গাটা দিয়েই। এই হচ্ছে আর কি এইখানটার অবস্থা, বুঝতেই পারছো। তারপর এই যে শোকেসটা মোটামুটি ঠিক আছে, যাই হোক। আর এই হচ্ছে আমার গ্র্যান্ড খাটের একটা, বুঝতেই পারছো কেমন অবস্থা। আর তারপরে এই যে এখানে ব্যাগ পড়ে আছে, সরি ব্যাগটা কিন্তু ফেলে রাখিনি, সোজা করে রেখেছিলাম, পড়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। এই যে এই ব্যাগগুলো এখানে রাখার আমার এখনও সময় হয়নি, কবে যে বার করেছিলাম ভগবান জানে। এই তো গেল রুমের পরিস্থিতি। চলো বাইরেটা দেখাই। এই দেখো, পুরো সপ্তাহ জুড়ে যে কলেজ গেছি এটা হচ্ছে তার প্রমাণ। থরে থরে জামা কাপড় সাজানো, সব এগুলো কাচতে হবে, ঠিক আছে। এগুলো এখানে রেখেছি, যেগুলো আর কি কাচবো বলে আলাদা করে রাখা হয়েছে। আর এখানে দেখো মা কিছু জামা কাপড় কেচে দিয়েছে, বাট আমার ভাঁজ করে রাখার কিন্তু সময়টা হয়নি। এই চেয়ারটার মধ্যে আছে। তো দেখলেই তো এই অবস্থা। তো চলো কাজগুলো একটু একটু শেয়ার করছি, সব শেয়ার করতে পারবো না। আমি ঝটপট কাজে লেগে পড়ি এবার। সবার প্রথমে আমি বিছানাটাই গোছাতে এলাম, কারণ পুরো রুমটার মধ্যে বিছানাটাই সবথেকে শোচনীয় অবস্থা, প্রচুর জিনিস বিছানার মধ্যে আছে। তো যদি পুরো রুমের মধ্যে বিছানা টিপটপ করে গোছানো থাকে তাহলে কিন্তু পুরো রুমটাই দেখতে ফ্রেশ লাগে। আর যে কম্বলটা দেখতে পেলে মানে ব্ল্যাঙ্কেট টাইপের, ওটা তো আমি ওটা কয়েকদিন আগে মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম নিচে, কারণ বৃষ্টিতে ভিজে আমার জ্বর চলে এসেছিলো। আর সেই দিনকে এত ঠান্ডা লাগছিল যে একটা নর্মাল বেডশিট আর কি ঠান্ডা কাটছিল না, তার মায়ের কাছ থেকে গিয়ে ওটা নিয়ে এসেছিলাম। তো আর তো রাখা হয়নি, আর এখন তো প্রচণ্ড গরম করছে। যাই হোক, দেখো কথা বলতে বলতে বিছানাটা গুছিয়ে নিয়েছি, এটা একদম টিপটপ হয়ে গেল। আর এখন তবলার ওপরে যে একটা ওড়না, একটা ব্যাগ দেখছো, ওড়নাটা তো আজকেই রেখেছি, কিন্তু এই ব্যাগটা হচ্ছে সেই বিয়ে বাড়ি গিয়েছিলাম বোনের বিয়েতে, তারপর থেকে এসে জিনিসগুলো গুছিয়ে রাখা হয়নি, কারণ বিয়ে বাড়ি থেকে আসার পরই তো আমার এক্সাম চলছিল, সে কারণে সময় পাইনি। প্রায় 15 দিন মতো ওভাবেই পড়েছিল। তো জিনিসগুলো সব গুছিয়ে রাখলাম, মানে যে সাজা জিনিসগুলো ছিল আর কি, চুড়ি মালা সব কিছু শোকেসে গুছিয়ে রাখলাম। আর এখন যে ব্যাগগুলো গুছিয়ে রাখছি, এই ব্যাগগুলো কিন্তু বার করেছিলাম কোনটা নিয়ে যাব না যাব, তো তারপর থেকে আমি সময়ই পাইনি। তো এই যে পোর্শনটা দেখছো শোকেসের মধ্যে, এই জায়গাটাতে আমি সমস্ত ব্যাগ আর কি রাখি। আর ওপরটায় কিছু পুরোনো অ্যালবাম আছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আমি এর আগে। আর আছে একটা নতুন শু আছে, তো সেটা আগের বছর পুজোর, তো এবছর তো এখনও পর্যন্ত পরা হয়নি, তো সেটা ওখানে আছে আর কি। তো দেখো এখানে সমস্ত ব্যাগগুলো আমি গুছিয়ে টুছিয়ে রাখি, আর সব কিন্তু বার করলাম না, কারণ পুরো বার করে শোকেসটা মুছবো, সেটা পুজোর কয়েকদিন আগে করবো এই কাজগুলো। তো আজকে জাস্ট যে ব্যাগগুলো বেরিয়েছিল সেগুলো আর কি গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর এখানে সমস্ত ব্যাগের কালেকশন
এখানে আমার আছে, মানে মায়ের আমার যত ব্যাগ আছে এখানটার মধ্যে আমি রাখি। যাই হোক, তো সব কিছু গুছিয়ে রেখে দিলাম। আর কিছু এই যে প্যাকেট ভরে রেখেছিলাম কী জন্য আমি নিজেও জানি না, হয়তো ব্যাগটার মধ্যে ভরা ছিল। তো দেখতেই পাচ্ছ এটা আর কি হয়ে গেল। আর তারপরে কোনো কাজ শেয়ার করিনি, কারণ কাজ শেয়ার করতে গেলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে, এমনিতে আমার অনেক লেট হয়ে গেছে। তো পুরো রুমটা আমি এখন গুছিয়ে টিপটপ করে ঝাড় দিয়ে মুছে সব একদম চকাচক করে দিয়েছি। এখন যেদিকে তাকাবে শুধু মানে সব কিছুই পরিষ্কারই দেখবে। আর এটা কিন্তু পুরো সপ্তাহটা জুড়ে চলবে, আবার হয়তো এক সপ্তাহ পর পরিষ্কার করা হবে। বন্ধুরা, এখন বাজে ঘড়িতে রাইট 10:45। বাড়ির সমস্ত কাজকর্ম সেরে আমার স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর তোমাদেরকে জামা কাপড়গুলো দেখালাম যে কাছাকাছি করতে হবে, পুরো সপ্তাহ জুড়ে কলেজ পড়ে গিয়েছি, সেগুলো জমেছিল। তো ওগুলো যখন কাচতে নিচে নিয়ে গেলাম তখন মা বললো ওগুলো কাচার দরকার নেই, যেহেতু অনেক জামা কাপড় জমে গেছে আমারই। তো সেই জন্য বললো কালকে মানে যে কাকিমাটা আমাদের জামা কাপড় কেচে দেয় তাকে বললো কাচতে দিয়ে দেবো। তো খুবই ভালো কথা, সেই জন্য আমার কাচতে হলো না। জামা কাপড় কাচতে গেলে আমার আরও লেট হতো স্নান করতে, তাই খুব খিদে পেয়ে গিয়েছিলো। আমি আর ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ ফোনটা চার্জে দিয়ে তারপর নিচে গিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে স্নান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখন নিচে যাব আমি। মা তো রান্না বান্না শুরু করে দিয়েছে, কিন্তু আমাকে আজকে একটা মায়ের আবদার যে একটা রান্না করতে হবে, স্পেশাল একটা রান্না আমি করব। নিচে গিয়ে শেয়ার করছি কি রান্না করছি। এমনিতে এখন কলেজ যাই, তো এখন দুপুরের রান্নার মাকে কোনো হেল্প করতে পারি না। হয়তো যদি টুকটাক কিছু খাবার ইচ্ছা হলো সেগুলো হয়তো স্ন্যাক্সগুলো আমি বানাই আর কি, কিন্তু রেগুলার রান্না এখন আর করা হয় না। তো এখন নিচে যাব, নিচে গিয়ে একটা রান্না আমি আজকে করব। ওটা মায়ের আবদার যে তুই ভালো রান্না করিস, ওটা তুই করবি, বাকি সব আমি করে দেবো। আর মা কিন্তু সমস্ত জোগাড় জানতেও করে রাখবে, মানে সবজি টবজি কেটে রাখছে, গিয়ে জাস্ট আমি রান্নাটা বসাবো। তো চলো নিচে গিয়ে শেয়ার করছি কি রান্না করব, কারণ ফ্যান বন্ধ করে কথা বলছি, প্রচণ্ড গরম লাগছে। চলো নিচে যাই। নিচে এসে দেখছি মা এদিকে কুমড়ো ফুল কাটছে, বড়া করা হবে। আর আমি যে সবজিটা বানাবো তার জন্য পটল আলু আমাকে কেটে দিয়েছে। আর এদিকে দেখো কুমড়োর দানাগুলো কিন্তু ভেজানো আছে। তো অনেক দিন ধরে একটা একটা করে মা প্রত্যেকটা কুমড়োর খোসা ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছে, সবজি করা হবে, এগুলো বেটে বড়া করে সবজি হবে পটল আলু দিয়ে। তো সত্যি কথা মায়ের প্রচণ্ড ধৈর্য, এত ধৈর্য তো আমার জীবনে হবে না, মায়ের ধৈর্যকে স্যালুট জানাই। যাই হোক, তো কুমড়োর দানাগুলো সকাল থেকে ভেজানো ছিল, এগুলো এখন মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম পেস্ট করার জন্য। আর এখন দেখো এই যে পেস্ট হয়েও গেছে খুব সুন্দরভাবে, যেহেতু সকাল থেকে ভেজানো ছিল। তো এখন কুমড়োর দানা পেস্টটার মধ্যে শুধুমাত্র লবণ আর হলুদ দিয়েছি একটু মতো, আর কিছু দিইনি। এখন বড়াগুলো ভেজে নেবো, যে ফ্রাইং প্যানে তেল গরম করে বড়াগুলো ছেড়েও দিলাম, দেখতেই পাচ্ছ। তো খুব সুন্দরভাবে কিন্তু বড়াগুলো, তোমরা কিন্তু বড়াগুলো শুকনোও খেতে পারো, কিন্তু আমি আর কি যেহেতু বেশি হয়েছিল তো সে কারণে সবজি করব। এর আগেও একবার শেয়ার করেছিলাম, তখন হয়তো শীতকাল ছিল, ফুলকপি দিয়ে এই বড়া দিয়ে একটা সবজি শেয়ার করেছিলাম। যাই হোক, তো আজকে আবার পটল দিয়ে করছি আর কি, ওই জন্য মা বললো তুই কর রান্নাটা, আগেরবার কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আজকে এখন আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, আজকেও সবজিটা সুন্দরই হয়েছিল। তো দেখতে পেলে ওইদিকে বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর এখন এই যে আলু পটল সব কিছু আর কি ভেজে নিয়েছি, সব কমপ্লিট। আর এদিকে আমি এখন সবজিটা বসিয়েও দিয়েছি, নিরামিষ বানাবো। তো এখানে টমেটোর পেস্ট, আদা লঙ্কা জিরে সব কিছু দিয়ে মশলাটা কষাচ্ছিলাম। আর এই হচ্ছে আমার সবজিটার ফাইনাল লুক। তো কেমন লাগছে দেখতে অবশ্যই বলো, তোমরা তো খেতে পারবে না, বাট তোমরা দেখেই বলো যে কেমন লাগছে। সত্যি কথাই বলছি, খুবই সুন্দর টেস্ট হয়েছে, নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি। যাই হোক, তো আমি এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর দুপুরে রান্না হয়েছে ভাত, কুমড়ো ফুলের বড়া, এদিকে ছাতু মাখা আছে। আর এই যে আমার স্পেশাল সবজি কুমড়োর দানার বড়া দিয়ে পটল আলু দিয়ে সবজি। আর এই যে ডাল আর ছোট ছোট কুচো চিংড়ির টক করা হয়েছিল। তো এই হচ্ছে আমার দুপুরের মেনু। চলো খাওয়া দাওয়া করি, পরে দেখা হবে। বন্ধুরা গুড আফটারনুন, এখন বাজে বিকাল 5:25, একদম রাইট টাইম বললাম তোমাদেরকে। খাওয়া দাওয়া করার পর তো আজকে শুয়ে শুয়েই ফোন ঘেটেই পার করে দিলাম পুরো দুপুরটা আর কি। আজকে দুপুরে এক ফোঁটাও ঘুমাইনি। তো এখন রেডি হলাম, রেডি হয়ে এখন যাচ্ছে আর কি বাস স্ট্যান্ড ভাইয়ের সাথে। বাস স্ট্যান্ডে আমার দুটো কাজ আছে, তো কি কাজ চলো বেরিয়ে পড়ি, বাস স্ট্যান্ডে গিয়েই শেয়ার করছি তোমাদের সাথে। আর এখন দেখো সূর্যটা একদম আমার ঘরের ভেতরে ঢুকেছে, মুখটা টক 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 করছে, তাই না? তো চলো বেরিয়ে পড়ি। জানালাগুলো খুললাম, এত গরম, জানালা না খুললে সন্ধ্যেবেলার এসে আর কি ঢোকাই যাবে না রুমে। আর এখন যে জানালাগুলো খুলে দিলাম হাওয়া ঢুকবে, সন্ধ্যেবেলায় ঠান্ডা হয়ে যাবে রুমটা। ভাই ঘুমাচ্ছিল, ভাইকে আমি ডাকলাম যে ওট, আমি বাস স্ট্যান্ড যাবো বলে ওকে ডাকলাম। আর এখন এমন অভ্যাস হয়ে গেছে ওর সাথে বাস স্ট্যান্ড গিয়ে গিয়ে আমার নিজে আর ড্রাইভ করতে ভালোই লাগে না। ও গাড়িটা বেশ চালায় আর আমার পিছনে বসে যেতেই বেশ ভালো লাগে। তো ওকে আমি ডাকলাম, আর দেরি হয়ে যাচ্ছে বলে ও মানে আমি তাড়াহুড়ো করে রেডি হলাম, যে বেশি দেরি করলে পরে ও বকাবকি শুরু করে দেবে, যে তুমি আমাকে ডাকলে, তুমি রেডি হয়ে আমাকে ডাকতে পারতে, এরকম বলে আর কি। তো আমি রেডি হয়ে তাড়াহুড়ো করে নিচে এলাম, আর দেখছি ও নিজেই গাড়ি নিয়ে চলে গেছে পেট্রোল পাম্পে তেল ভরতে। আমি এসে দেখছি ভাইও নেই, গাড়িও নেই, কী হলো ব্যাপারটা। ফোন করছি, তো ফোন করলাম, তখন বলছে আমি পেট্রোল পাম্পে আছি, তেল ভরতে এসেছি, তুমি দাঁড়াও আমি এখনই যাচ্ছি। তো কী আর করা যাবে, চলো আমি আর ঘরে যাচ্ছি না, এখানে আছি, এক্ষুনি চলে আসবে। আর দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লগে যে নিচটা কালার করছিল, তো এখন কিন্তু হাফ কালার করা হয়ে গেছে গ্যারেজটা, মানে
এক কোট হয়ে গেছে, আর এক কোট হবে। তারপর তো গ্রিল ট্রিলগুলো সবই আশা করছি রং করবে। যাই হোক, চলো ভাই চলে এসছে মনে হয়। তোমাদের বাড়িতে বলেছিলাম যে বাস স্ট্যান্ডে আমার দুটো কাজ আছে, তো ফার্স্ট কাজটা করার জন্য দেখো ভাইয়ের সাথে বাস স্ট্যান্ড পেরিয়ে অনেকটা দূরেই চলে এসেছি। আর এসেছি একটা ফার্নিচারের দোকানে। এই ফার্নিচারের দোকানটা থেকে কিন্তু আমাদের বেশ কয়েকদিন আগে ঠাকুরের সিংহাসন অর্ডার দেওয়া হয়েছিল। আর ঠাকুরের সিংহাসন বানানো হয়ে গেছে, কয়েকটা আর কি সাইজের, কয়েকটা ডিজাইনের বানিয়েছে। তো বাবাকে ফোন করে বলেছিল যে সিংহাসন বানানো হয়ে গেছে বেশ কয়েকটা, তো কোনটা নেবে সেটা যেন পছন্দ করে যাওয়া হয়। তো বাবা তো বাড়ির কোনো জিনিস পছন্দ করে না, সেটা আমার ওপরেই ছেড়ে দেয়। তো বাবা আমাকে বললো যে বিকালবেলা গিয়ে সিংহাসনটা পছন্দ করে আসিস। তো আমি আর কি দেখতে এলাম। প্রথমে দেখলে উপরে একটা সাইজটা অনেকটাই বড় ছিল, ওটা আমার ঠাকুর ঘরের জন্য অনেক বড় হয়ে যাবে, সেজন্য ওটা তো ক্যান্সেল করে দিয়েছি। আর এখন ভেতরে এসে দেখলাম যে আমি যে ডয়ার করতে বলেছিলাম যে ঠাকুরের সিংহাসনের মধ্যে ডয়ারগুলো করেছি কিনা। তো দেখলাম দুটোতেই ডয়ার করেছে, এটাতেও করেছে, আগেরটাতেও করেছে। কিন্তু পার্সোনালি দেখো এই ডিজাইনটা আমার খুব একটা ভালো লাগেনি, তোমাদের হয়তো লাগতেও পারে, বাট আমার লাগেনি। আমি চেয়েছিলাম এই যে মন্দিরের মতো দেখতে এই সিংহাসনগুলোই চেয়েছিলাম, তো ওটাই কিন্তু ফাইনাল করলাম। তো ওটা কালকে ওরা পাঠিয়ে দেবে। আর আমার এটা ছিল ফার্স্ট কাজ, বাস স্ট্যান্ডে হয়ে গেল। আর সেকেন্ড কাজ হচ্ছে আমি আমার স্যান্ডেল কিনবো, মানে আমার জুতোটা কেমন হয়ে গেছে কলেজ টলেজ যাবার জন্য, রেগুলার ইউজ করার জন্য। তো চটি দেখতে এলাম আর কি, তো বিভিন্ন দেখাচ্ছিল। আর এখন তো এই স্টাইলটা বেশি চলছে আর কি। তো আমি বেল্ট দেওয়া নিইনি, প্রচুর বেল্ট দেওয়া জুতো পরে নিয়েছি। আমার এখন একটু মানে মনে হচ্ছে যেন এরকম নর্মাল পরি। তো সেরকম দেখো অনেক রকম ডিজাইন দেখছিলাম, এই একটা দেখছিলাম, তো ওটা একটু বেশি যেন মনে হচ্ছিলো মা টাইপের আর কি, মানে অনেক বয়স্কদের মতো। তো তারপর দেখছিলাম এটা বেশ স্টাইলিশ ছিল। তো অনেক রকম জুতো আর কি দেখলাম। তো চলো বাড়িতে যাই, কোনটা ফাইনাল করলাম বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তো আমি এখন বাড়িতে চলে এসেছি, আর এটাই ফাইনাল করেছি। এটা দেখতে খুব স্টাইলিশ লাগছে আর সুন্দর লাগছে, তো রেগুলার আর কি ইউজ করার জন্য বেশ সুন্দর। তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা ফিরে এলাম অনেকটা সময় পর, এখন বাজে রাত 9:30। তো এতক্ষণ ধরে শুধু সবাইকে ফোন করছিলাম, 3 থেকে 4 জনকে আর কি ফোন করেছিলাম, ফোনে কথা বললাম। বাস স্ট্যান্ড থেকে বাড়ি ফিরলাম সন্ধেবেলা 7:15-20 এরকম টাইম করে। তো তারপর থেকে একের পর এক সবার সাথে কথা বলছিলাম। এখন যাব নিচে আমি খাবার খেতে, 9:30 বাজে। আজকে সন্ধ্যাবেলা কিচ্ছু খাইনি, বাস স্ট্যান্ড গিয়েছিলাম, তাও কিন্তু ওখান থেকে কিচ্ছু খাইনি, খিদে পেয়ে গেছে। আর তাছাড়াও আমার 10টা থেকে একটা অনলাইনে মিটিং আছে, তো সে কারণে এত তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া করছি। তাছাড়া কিন্তু মেনলি এমনিতে 10টার পরে 10:30, 11টার দিক করে রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়। তো চলো খেয়ে আসি, নিচে গিয়ে রুটি খাবো। আর রুটির সাথে মা যা করেছে সবজি ডাল যা করেছে সেটাই, আমি জানি না কি করেছে। তো চলো নিচে গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে দেখো আমি এখন রাতে ডিনার নিয়ে বসে পড়েছি। তো রুটি আর ডাল মা রাতে বানিয়েছে, আর তার সাথে দুপুরের সবজিটা একটু নিয়েছি, আর তার সাথে শশা কেটে নিয়েছি। তো চলো আজকের ব্লগটা আমি রাতে ডিনার কমপ্লিট করতে করতে শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে জানাই গুড নাইট।